सिक्योरिटी चेक के साथ में हुआ। वहाँ पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और গালিয়ান দেনে লাগে। লোকসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত। কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিংকে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা। এদিকে নির্বাচনে জয় পাওয়ার কিছুদিন পার না হতে ঘটল বিপত্তি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্যানুসারে জানা গেছে বিজেপি থেকে সদ্য নির্বাচিত এই সংসদ সদস্যকে বিমানবন্দরের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একজন নারী কনস্টেবল চড় মেরেছেন। অভিযোগ করা হয়েছে কৃষকদের অসম্মান করার কারণে বলিউড নায়িকাকে চড় মেরেছেন ওই কনস্টেবল। ইতোমধ্যেই জানা গেছে অভিনেত্রীকে থাপ্পড় মারার অভিযোগে ওই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। নারী কনস্টেবলের নাম কুলবিন্দর। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের উচ্চপদস্থ এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। সাইড সে আकर जो है मुझे मेरे फेस पे हिट किया और গালিয়ান দেনে লাগে। এদিকে এবারের লোকসভা নির্বাচনে হিমাচলের মান্ডি আসন থেকে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা। ভোটে জয়ের পর দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে চণ্ডীগড় এয়ারপোর্টে পৌঁছান তিনি। জানা গেছে চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছানোর পর সিকিউরিটি চেকিং এর সময় কুলবিন্দরের সঙ্গে তর্কে জড়ান কঙ্গনা। এ সময় অভিনেত্রীকে চড় মারেন ওই নিরাপত্তা কর্মী। কঙ্গনার সঙ্গে থাকা এক ব্যক্তিও কুলবিন্দরকে পাল্টা চড় মারেন। তবে কি কারণে ঠিক অভিনেত্রীকে থাপ্পড় মারা হয়েছে কুলবিন্দর নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন। কৃষি আইন বাতিলের দাবিতে ভারতীয় কৃষকরা 15 মাস আন্দোলন করেন। ওই সময়ে বেফাঁস মন্তব্য করেছিলেন কঙ্গনা। তা জানিয়ে কুলবিন্দর বলেন, কঙ্গনা বলেছিল কৃষকরা 100 রুপির জন্য সেখানে বসেছিল। সে কি সেখানে যাবে কিংবা বসবে? আমার মা সেখানে বসে প্রতিবাদ করেছিলেন। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।